বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে দাবি করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ পরিচালনায় তারাই অভিজ্ঞ। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা বনানী মাঠে পথসভায় তিনি আরও বলেন, বিএনপি সরকারে গেলে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়ার কথাও বলেন তিনি। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব শ্রেণীর মানুষ নিরাপদে থাকতে পারে। শহরের জলাবদ্ধতা যানজট কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনকে ধারণ করে দেশ পুনর্গঠন করা হবে। বিগত সময়ে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে অভিযোগ করে স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার করেন বিএনপি প্রধান। গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে শহর গ্রাম সব মিলে ১ লক্ষ আমরা হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই সকল স্বাস্থ্যকর্মী বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে। বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করানো হবে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে।